ট্রেন ছাড়লো। রাম মন্দিরের দর্শন আমরা করতে পারিনি, অযোধ্যা আমরা দর্শন করেছি, প্ল্যাটফর্মে নেবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের কাছে হচ্ছে নিউ আমরের কেক আর কলা। এই মুহূর্তে আছি জম্মু রেল স্টেশনে। জম্মু রেল স্টেশন থেকে জাস্ট একটু সামনেই 200 মিটার দূরে আমাদের গাড়ি রাখা আছে। তো ফাইনালি আমাদের এই যে গাড়ি, এই গাড়িতে আমরা এখন যাব পেহেলগাম। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি অমরনাথ যাত্রা আজকে প্রথম দিন। তো গাড়িতে লাগেজ তুলে ফেলেছি কলকাতা রেল স্টেশন থেকে। 11টা 45 মিনিটে আমাদের জম্মু তাওয়াই ট্রেন। তো চলো আমরা লাগেজ তুলে ফেলেছি, এখন প্রায় 9টা বেজে গেছে। তো আমরা 9টা 10-15 মধ্যে বেরিয়ে পড়বো। তো আমরা এখন কলকাতা রেল স্টেশন যাবো। তো বৃষ্টি আসার বিরাট সম্ভাবনা আছে, মানে এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসতে পারে, আমাদের লাগেজগুলো ভিজে যাবে। এর জন্য আমরা উপরে প্লাস্টিক দিয়ে দিলাম। ফাইনালি আমরা ট্রেনে উঠেছি। জম্মু তাওয়াই ছাড়তে আর হয়তো 15 মিনিট বাকি আছে, কিন্তু আমাদের অফিস থেকে সবাই এসছে, অফিস থেকে ফুল নিয়ে এসছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। চলো তোমরাও ভালো থেকো, ঠিক আছে। নাটু এও যাচ্ছে, ওর টিকিট আছে। আমার আপনার সাথে দেখা হবে পেহেলগামে, দেখা হবে পেহেলগামে। থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস। এসো দেখা হবে। পার্বতী ফতেহ হর হর হচ্ছে B3 কোচ নাম্বার। তো আছে এই যে B3। তো আমাদের ট্রেন কলকাতা রেল স্টেশন থেকে জার্নি শুরু করলো। তো আমরা আছি কোচ নাম্বার B3। আমাদের সিট নাম্বার 40, 41, 42, 43 এরকম 8 জন আছে। আমরা পরপরই আছি সব। 11টা 45 মিনিটে আমাদের কলকাতা রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। এখন বাজে দুপুর 1:30। তো লাঞ্চ করার টাইম হয়ে গেছে। লাঞ্চে আমরা নিয়ে এসেছি মুরগির মাংস, ভাত, স্যালাড। এই দেখো এখানে স্যালাড কাটা হচ্ছে, বুলটাই আর সুবি স্যালাড কাটছে। আর এদিকে আছে বাচ্চুদা, শ্যাম্পা, খোকন, এদিকে খোকন আছে, এদিকে রাজু। তো চলো আমরা প্রচুর এনজয় করতে করতে আজকে এই জার্নিটা করছি। আমাদের গন্তব্য হচ্ছে জম্মু। আমরা আজকে অমরনাথ ট্রিপের আজকে আমাদের ফার্স্ট ডে। তো আমরা প্রচুর এনজয় করবো, ব্লগটা দেখতে থাকো। আর আমাদের সাথে প্রচুর খাবার দাবার রয়েছে, প্রচুর খাবার দাবার। এই দেখো এই ব্যাগটা রয়েছে পুরো খাবার দাবার ব্যাগ। আর এদিকেই দেখতে পাচ্ছ ডিম থেকে মিষ্টি থেকে ফ্রুট জুস, প্রচুর খাওয়া দাওয়া। মানে আমরা যা খাবার দাবার নিয়ে এসেছি আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের মনে হয়। তো তার মধ্যে আমার অফিস থেকে অফিস কলিগরা এসে প্রচুর খাবার দাবার দিয়ে গেছে। 11টা 45-এ আমাদের কলকাতা রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়েছে। এখন 2টো বাজে। আমরা এখন হুগলি ডিস্ট্রিক্টে মানকরে আছি। তো আমাদের এখন লাঞ্চ চলছে। লাঞ্চে কি কি আছে খোকন আর গাঙ্গুলি বলবে। লাঞ্চে কি কি আছে আমাদের? কচুর লতি, চিকেন, ধোকার ডালনা, তোমার ডিম আছে, ভজরি মান্না। ইয়েস। তো আমার মনে হচ্ছে এটা মানে ভজরি মান্নাতেই এসছি। এখানে বলছে ধোকার ডালনা আছে, কচুর লতি আছে, মুরগির মাংস, স্যালাড, আমের ডাল। তো এখন বাজে বিকেল 5টা 10। তো বরাকর রেল স্টেশন ছাড়লো। তো এখন বিকেল 5:30 বাজে। বরাকর ছেড়ে প্রায় 15 কিলোমিটার গাড়ি এগিয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু চা খাচ্ছি। এর মধ্যে প্রচুর ব্লগার, আমার সামনে ব্লগার, এদিকে ব্লগার। আমরা এখন 8টা বাজে। তো আমরা এখানে চাল ভাজা, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়ে মেখে সুন্দর করে খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কুকুর রয়েছে, সুবীর রয়েছে, এদিকে ব্লগার বুলটাই। রাত্রি 10টা বাজে। গয়া রেল স্টেশন ছাড়লো। তো আজকে আমরা জম্মু তাওয়াই আছি। এখন আমরা ডিনার করতে বসে গেছি। তো ডিনারে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিনার চলছে আমাদের। তো চলো আমরা খাওয়া দাওয়াটা তো দেখো না, রুটি আছে, আলু পোস্ত, শাক ভাজা, মিক্স ভেজ, পরে একটা মিষ্টি আছে, সুজি আছে। তো সবই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো চলো আমিও খেয়ে নেবো। তো রাত্রি 10টা বাজে, চলো খেয়ে শুয়ে পড়তে হবে। চলো গুড নাইট, কাল সকালে আবার কথা হবে। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা। তো রাতে ঘুমটা মোটামুটি হয়েছে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং।
গুড মর্নিং। ঘুম হয়েছে তো রাত্রে? ঘুম হয়েছে রাত্রে? ঘুম হয়েছে, এখন খাওয়ার ব্যবস্থা করছি। ওয়াই নিয়ে বসে গেছি খাবো বলে। খাওয়া শুরু করো, তোমরা জেগে থাকলেই তো খাওয়ান চালু হবে। খাওয়ানোর ব্যাগ রয়েছে নিচে, খাও আর কি। অযোধ্যা রেল স্টেশন ছাড়লাম, এখন বাজে সকাল 8টা। তো ব্রেকফাস্ট আমরা এখনো করিনি, তবে ব্রেকফাস্ট করে নেবো। অযোধ্যা ছাড়লো এবার, অযোধ্যা ট্রেন ছাড়লো। রাম মন্দিরের দর্শন আমরা করতে পারিনি, অযোধ্যা আমরা দর্শন করেছি প্ল্যাটফর্মে নেবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের কাছে হচ্ছে নিউ আমরের কেক আর কলা আর বাসি ডিম সেদ্ধ, সেটা শ্যাম্পা গেছে ধুতে। যদি খাওয়ার মতন অবস্থা হয় তাহলে খাবো, আর নাহলে ফেলে দেবো। তো রাজুর খাওয়াটা দেখায়। এই খানিকক্ষণ আগে আবার রাজু খেয়েছে, ওয়াই খেয়েছে, ম্যাগি খেয়েছে। ম্যাগি খেয়ে আবার কেক কলা। আমি একটু বেশি খাই তো। আচ্ছা, বাসি ডিম সেদ্ধ বলতে বলতে চলে এসছে আমাদের শ্যাম্পার হাতে। বাসি ডিম সেদ্ধ। ডিম ভালো আছে ভাই? ভালো হলে খা, নাহলে ফেলে দে, দরকার নেই। তবে জম্মু তাওয়ে তোমরা কারা কারা ট্রাভেল করেছো আমি জানি না। আমি এই নিয়ে সেকেন্ড টাইম ট্রাভেল করছি। প্রথমবার যখন এসেছিলাম 2009 সালে, অতটা বুঝতে পারিনি, তখন বয়স কম ছিল। কিন্তু এখন বয়স বাড়ছে। এই জম্মু তাওয়াই যে কি ভোগান্তি ট্রেন, মানে সেই সময় বুঝতে পারিনি 2009 সালে, কিন্তু আজকের ডেটে বুঝতে পারছি। এখন যেখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা, নাই নাই করে আধ ঘন্টা হয়ে গেল ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন এখন মনে হচ্ছে আমরা পজিটিভ জিনিসও বলো যে এর মধ্যে যে এনজয় করা যায় না, অবশ্যই এনজয় করছি, কারণ এসিটা চলছে। আমাদের যেটা মেন দরকার ছিল, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি সবই এনজয় করছি, কিন্তু ট্রেনটা চললে ভালো লাগতো। এখন মনে হচ্ছে আমরা সবাই মিলে নাবি, পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রেনটাকে ঠেলি আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, তো আমার অফিস থেকে প্রচুর খাওয়া দাওয়ার ফল টল দিয়ে গেছে। এই দেখো এখানে শ্যাম্পার গাঙ্গুলি ফল কাটছে, এই দেখো প্রচুর ফল খাওয়া হচ্ছে এখানে। তো লাঞ্চেও অর্ডার দেওয়া হয়ে গেছে, এগ কারি আর রাইস। আমাদের রাজু আর সুবীর এদিকে রেস্ট করছে ওরা ফল টল খেয়ে। লখনৌ রেল স্টেশন ছেড়ে আমরা যাচ্ছি। তো চলো, এখন প্রায় 12টা বেজে গেছে, আমাদের লাঞ্চ করতে হবে। এখন বাজে প্রায় 1:20, প্রায় 1:30 বাজতে যায়। তো আমরা প্যান্টিকারে খাবার অর্ডার দিয়েছি, ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে গতকালকের আলু পোস্ত এবং ছিল হচ্ছে মিক্স সবজি পনির দিয়ে। তো সবকিছু একসাথে আমরা সুন্দর খাচ্ছি। এদিকে দেখো শ্যাম্পা, দেখো এই যে জামাই, ওকে যেভাবে আমি খেতে দিয়েছি, ওর শ্বশুর বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি ওকে এত ভালোভাবে খেতে দেয় না। কি খাচ্ছে সেটা দেখে নাও। পরোটা, ডিম কারি, স্যালাড, এই দেখো পনিরের তরকারি। চল হচ্ছে, তোমরা সবাই জানো আমি যেখানেই বেড়াতে যাই নিজে গাড়ি চালিয়ে যাই। লাদাখ হোক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দার্জিলিং, সিকিম। তো আমার মনে হচ্ছে যে আমি খুব রিল্যাক্সে আছি আজকে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি গাড়ি চালাচ্ছি না, আমি একদম রিল্যাক্সে শুয়ে বসে ঘুমিয়ে যাচ্ছি। এটা আমার কাছে একটা মানে খুব ভালো। কিন্তু আরেক দিক দিয়ে বলবো, এই যে গাড়ি চালিয়ে যাওয়া, এই যে গাড়ি চালিয়ে যাওয়া রোড ট্রিপের মজা কিন্তু আলাদা। সবাই কিন্তু মানে গাড়িতে ট্রাভেল করতে পারে না, অনেক সমস্যা, শারীরিক সমস্যা। তো যাই হোক, একটা কথা তোমাদের বলে দিই, যে এই যে ট্রেনে আসা আর গাড়িতে যাওয়া, আমরা যে বাই রুট ট্রিপ করি, যেখানে ইচ্ছা দাঁড়ালাম, যেখানে ইচ্ছা খেলাম, আজকে একদিন বেশি থাকবো, এর একটা মজা আছে আলাদা। তোমরা তো আমার ভিডিও যারা দেখেছো তারা তো দেখোই আমি গাড়ি নিয়ে যাই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে ট্রেনে যাচ্ছি, অনেকদিন পর আমি ট্রেনে ট্রাভেল করছি। তো এই ট্রেনে ট্রাভেল করাতে আমার একটা জিনিস মনে হচ্ছে, আমাকে গাড়ি চালাতে হচ্ছে না, আমি যখন ইচ্ছা হচ্ছে তখন ঘুমিয়ে পড়ছি, শুয়ে পড়ছি। এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, সামনেই মুরাদাবাদ আসছে সামনে। তো আমাদের ডিনার ওখানে অর্ডার দেওয়া আছে, অনলাইনে আমরা অর্ডার দিয়েছি, ওখান থেকে খাবারটা উঠবে। তো ওখানে চিকেন আর রাইস আমাদের রাতে অর্ডার দেওয়া আছে। ওখানে আমাদের ডিনার চলে এসছে, আমরা ডিনার করে নিচ্ছি এখন। তো শ্যাম্পা সবাইকে করে দিচ্ছে, আর বুলটাই অর্ডার দিয়েছিল অনলাইনে খাবারটা, এই যে বুলটাই। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রেস্ট করবো, করে আবার কালকে সকালে আমরা 8:30টায় জম্মু নামবো। তার আগে তোমাদের সাথে কথা হবে। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম পাঠানকোট। তো এই মুহূর্তে আমরা পাঠানকোটে আছি, আর বাইরে দেখতে পাচ্ছি তো বৃষ্টি হচ্ছে প্রচুর। গুড মর্নিং এভরিবডি। আর মাত্র 1-1.5 ঘন্টা আছে আমাদের জম্মু ঢুকতে। ফাইনালি প্রায় 44 ঘন্টা জার্নি করে আমরা এখন জম্মু রেল স্টেশনে পৌঁছালাম। রেল স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়েই লেফট সাইডে RFID যে কাউন্টার আছে, ওই কাউন্টারে আমরা অলরেডি লাইন দিয়ে দিয়েছি। 40 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি জম্মু রেল স্টেশনে।
জম্মু রেল স্টেশনে আসার পর RFID কার্ড আর সিম কার্ড সবই নেওয়া হয়ে গেল। তো আমরা এই মুহূর্তে আছি জম্মু রেল স্টেশনে। জম্মু রেল স্টেশন থেকে জাস্ট একটু সামনেই 200 মিটার দূরে আমাদের গাড়ি রাখা আছে। এই গাড়িতে আমরা এখন যাব পেহেলগাম। তো এখন প্রায় বেজে গেছে 11টা 20। তো এখন এই 11টা 20 বাজে, আমরা সব কিছু কমপ্লিট হয়ে গেল, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাড়িতে সবাই বসে আছে। তো তোমরা যারা জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবে অমরনাথ যাত্রার জন্য, একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে জম্মু থেকে আর্লি বেরোনোটাই ভালো, তাড়াতাড়ি বেরোবে। যদিও আমাদের ট্রেনটা লেট ছিল বলে আমাদের দেরি হয়ে গেল। দুপুর 1টার মধ্যে যদি উদমপুর পৌঁছাতে না পারো, সেক্ষেত্রে কিন্তু উদমপুরে তোমাদেরকে রাত্রিরে থাকতে হবে। ভোর 4টে কনভয় গাড়ি ছাড়বে, সেই কনভয়ের গাড়ির সাথে তোমাদের গাড়ি পুরো পেহেলগাম যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবে, 1টার মধ্যে উদমপুর পৌঁছাবে। আর এই যে বাবলু বৈষ্ণব ধাবা, এই ধাবাতে আমরা এখন লাঞ্চ করবো। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে দেখছো এই যে বুলটায়ের আমি বসিনি, এই আমার লাঞ্চ রেডি। এদিকে কোকন, গাঙ্গুলি, সুবীর, রাজু সবাই আমাদের ড্রাইভার সাহেব আছে, সোনু ভাই আমাদের সাথে বসে গেছে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করবো, বেশি সময় নষ্ট করবো না, কেন অনেক রাস্তা যেতে হবে আমাদের। প্রায় এখনও 5.5 ঘন্টা মতন জার্নি করতে হবে। আমরা ঝটপট এখান দিয়ে খাবো, খেয়ে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের লাঞ্চ হয়ে গেল। তো লাঞ্চে আমরা তো নিরামিষ খেলাম, ভেজ থালি। তো আমরা উদমপুর ছেড়ে আসার পর লাঞ্চ করে জাস্ট বেরিয়ে 5 কিলোমিটার আসার পর বিভৎস জ্যাম। লোকাল লোকের কাছে জানতে পারলাম যে উপর থেকে যে অমরনাথ যাত্রা যারা আসছে, আর সামনের রাস্তাটা সিঙ্গেল আছে, অমরনাথ যাত্রী যারা আসছে তাদের কনভয়টা আসছে, তারা জম্মুর দিকে ব্যাক করবে। তো সব কিছুই ঠিকঠাক ছিল। আমরা আসছিলাম জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো গাড়ি বানিয়ালের আগে আমাদের আটকে দিয়ে বলছে আজকে আর এখান থেকে যাওয়া যাবে না, এখানেই রাত্রিরে থাকতে হবে। তো চলো আমরা গাড়ি থেকে লাগেজ ফাগেজ নামিয়ে নিয়েছি। তো এই দেখো এই যে নিচে এই যে যাত্রী নিবাস করেছে, দেখো এইগুলো। তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যেটা তোমাদের খুব কাজে লাগবে। যারা জম্মু থেকে আসছো অমরনাথ যাত্রী, তারা অবশ্যই দুপুর 2টোর মধ্যে বানিহাল টানেল পার করবে। দুপুর 2টোর আগে বানিহাল টানেল পার না করলে তোমাদেরকে আমাদের মতন এই বানিহালের আগে রাত্রিরে রাত কাটাতে হবে। কালকে সকালবেলা সকাল 7:30টায় আমাদেরকে এখান থেকে ছাড়বে, কনভয় আমাদেরকে নিয়ে যাবে। তো চলো, এটা জিনিসটা খুব একটা ভালো হলো না, অবশ্য মেনে নিতে হবে, কারণ এখানে টাইট সিকিউরিটি। এটা আমাদের নিরাপত্তার জন্যই এটা গভর্নমেন্ট থেকে করেছে আর কি, যে দুপুর 2টোর পর আমাদেরকে আর যেতে দেবে না পেহেলগামের দিকে বা শ্রীনগরের দিকে। তো এই দেখো এখানে ভান্ডারা চলছে। তো এখানে ভান্ডারাতে দেখো অনেক কিছু খাবার দাবার আছে। দেখো আমরা যে যাত্রী নিবাসে আজকে রাতটা আছি, কি সুন্দর দেখো, লাইট দিয়ে এত সুন্দর করেছে, মানে প্রতিটা বিল্ডিংয়ের লাইট। এগুলো বিল্ডিংগুলো কিন্তু অ্যাকচুয়াল টেম্পোরারি, এগুলো এই যাত্রীদের জন্যই করা হয়েছে। তো চলো আমরা একটুখানি রুমে, আমাদের যে রুমে আছি সেই রুমে একটু আড্ডা ফাড্ডা মেরে আমরা 10টা 10, 15, 10:30, 10টা থেকে 10:30টার মধ্যে আমরা ডিনার করতে নামবো এই লঙ্গরখানায়। এখন লঙ্গরখানায় চলে এসেছি খেতে। তো রাতের খাবার খেতে এসেছি। এই দেখো এখানে রুটি বানাচ্ছে, দেখো তন্দুর রুটি। তো খাবার আছে, রাইস আছে, ডাল আছে, পনির সবজি আছে, হালুয়া আছে। রাত্রি 10টা বেজে গেছে, আমাদের আবার ভোর 4টে উঠতে হবে। 5টা-6টা থেকে আমরা আবার এখান থেকে বেরিয়ে পেহেলগাম যাব। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আবার কাল সকালে কথা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম চান্দারকোট, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো তোমরা তো গতকাল দেখেছোই আমরা এই চান্দারকোটের যে লঙ্গরখানা, সেই লঙ্গরখানাতে রাত কাটিয়েছি আমরা। তো রাত কাটাতে হয়েছে এখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদেরকে এখানে থাকতে হয়েছে। তো জায়গাটা অতি সুন্দর। তো পেছনেই হচ্ছে আমার চেনাব নদী, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এখন বাজে সকাল 6:30। তো আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো আমাদের এখান থেকে কনভয় করে নিয়ে যাওয়া হবে পেহেলগাম অমরনাথ যাত্রীদের। তো তোমাদেরকে দেখাচ্ছি চেনাব নদীটা, এই পিছনে হচ্ছে চেনাব নদী। তো ফাইনালি আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই দেখো এই যে ফোর্স ট্রাভেলার 17 সিটের এই গাড়িটা করেই আমরা কালকে জম্মু থেকে বেরিয়েছি। তো অ্যাকচুয়াল আমরা আছি একদম চেনাব নদীর ধারে। নদীটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসাধারণ লাগছে। এটা হচ্ছে চেনাব নদী। তো আমাদের এখানে সবাই চা খাওয়ার জন্য নেমেছে। আচ্ছা তোমরা কি চা খাবে, লিকার চা না দুধ চা?
লিকার চা বলেছি। লিকার চা পাওয়া যাবে? হ্যাঁ বলেছি, ওই যে তো আমাদের গাড়ি পেহেলগাঁও যাওয়ার পথে কাজীগুন্দে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদেরও দাঁড় করিয়ে দিল। তো আমরা এখনও জানি না কিসের জন্য দাঁড় করালো। ড্রাইভার বললো এখান থেকে কনভয় নেবে, কনভয় আসবে, কনভয় আমাদেরকে নিয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম হাজার হাজার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সব অমরনাথ যাত্রীদের গাড়ি। এই দেখো প্রচুর গাড়ি সব রাস্তায় দাঁড়িয়ে আছে। যে আজকে যেভাবে রাস্তায় জ্যাম ছিল, আমরা পেহেলগাম পৌঁছাতে পারবো না। তো ফাইনালি আমরা পেহেলগামের পথে, এখান থেকে হয়তো আর 15 কিলোমিটার রাস্তা, সিনিক বিউটি, অসাধারণ সুন্দর কাশ্মীর। তো পেহেলগাম যেতে আর 15 কিলোমিটার বাকি। একটা সুন্দর জায়গায় আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি, অসাধারণ সুন্দর জায়গা। এমনিই তো কাশ্মীর খুব সুন্দর, তার মধ্যে এই জায়গাটা এত সুন্দর লাগলো, মানে ভিডিও করতে বাধ্য হলাম আর কি। দেখো কি সুন্দর জায়গা, দেখো। তো এখন বিকেল 5টা বাজে। ফাইনালি আমরা পেহেলগাম হোটেলে উঠলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রিভার সাইড হোটেল, হোটেল সন্তুর পেহেলগাম। এটা হচ্ছে সন্তুর প্যালেসের রিভার সাইডটা। আর এটা হচ্ছে হোটেল। চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।